হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, মিশকা জয়ীকে ভয় দেখাচ্ছে, বলছে জয়ী তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? মিশকারা কখনো মরে না, তোমরা এক হয়ে যাবে, এবার তোমাদের সবাইকে একসাথে আমি মারবো। সূর্যের কাছে দীপাকে রাখতে চেয়েছিল, তখন জয়ী গিয়ে বাধা দেয়, বলে না আমার মা আমার কাছে থাকবে। তখন অলি বলে আমার থেকে যখন ওর মা বেশি, তাহলে ওর কাছেই থাক বাবা। জয়ী বলে হ্যাঁ আমার মা, আমি মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মাকে আমার কাছে আমি রাখতে চাই, আমি কারোর কাছে দেব না মাকে। তখন সাক্ষর স্যার বলে কি হচ্ছে এসব, তোমরা এরকম ঝগড়া করছো কেন? সূর্য বলে তাহলে তোমার কথায় থাক, তবে আমার একটি শর্ত আছে, আমি দীপার জন্য একজন নার্স পাঠাবো। সূর্য বাসায় গিয়ে লাগেজ গুছাচ্ছে, তখন চারু গিয়ে সূর্যের পাশে গিয়ে দাঁড়ায়। সূর্য বলে এখন আমি এক জায়গায় যাচ্ছি, আমার এখন দীপাকে সুস্থ করাই একমাত্র লক্ষ্য, আমি অন্য কিছু নিয়ে ভাবতে চাইছি না। তখন চারু বলে ঠিক আছে, আমি তো কোনো কিছু তোমাকে বলিনি। অলি দরজার পাশে দাঁড়িয়ে থাকে, তখন সূর্য অলিকে বলে মা আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। তখন সূর্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপার পাশে জয়ী আর সই বসে থাকে, সেখানে সাক্ষ্য স্যার উপস্থিত থাকে আর তরিদ্দা আসে, বলে আমি সবগুলো রুম পরিষ্কার করে দিয়েছি, এখন বাইরের মানুষ আসলেও কোনো সমস্যা হবে না। তখনই সেখানে কলিং বেল বাজে আর জয় গিয়ে দরজা খুলে আর সূর্য আসে সেখানে। সূর্যকে দেখে সবাই অবাক হয়, সূর্যকে দেখে নার্সের পোশাকে। তরিদ্দা বলে ডাক্তারবাবু আপনি আপনি তো বলেছিলেন একজন নার্স পাঠাবেন। তখন সূর্য বলে বিশ্বস্ত কাউকে পাইনি, সেজন্য আমি যেহেতু ডাক্তার এবং কি নার্সের কাজটাও আমি করতে পারবো। জয়ী মনে মনে ভাবে যে বাবা তুমি এসেছো ভালো করেছো, মার পাশে তোমাকেই সবার আগে প্রয়োজন। জয়ী বলে আগে কোনো কিছু বুঝিনি, কিন্তু এখন সব কিছু বুঝি, মা তোমাকে ভালোবাসে এবং ভালোবাসবে, তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তখন সেখানে আবার কলিং বেল বাজে, তখন জয়ী গিয়ে দরজা খুলে দেখে অলি আসছে। তখন অলিকে জিজ্ঞেস করে তুমি এত রাতে? সাক্ষ্য স্যারও একই প্রশ্ন করে। তখন অলি বলে মা তো আমাকে অস্বীকার করছে না যে আমি মার মেয়ে না, মা যখন বলবে তখন আমি চলে যাব, কিন্তু আমি এখন বাবা মার পাশে একসাথে থাকবো। জয়ী বলে আমরা সবাই এখন একসাথে, ও বাড়িতে আমরা যাইনি, তাহলে সবাই একসাথে হতে পারতাম না, এখন আমরা সবাই এখানে একসাথে হয়েছি, মিশকা আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। সূর্য দীপার চুল আঁচড়িয়ে দেয়, সিঁথিতে সিঁদুর দিয়ে দেয়। বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সূর্য দীপাকে শাখা পরিয়ে দেয়। খসার আর অলি দুজনেই দীপার জন্য স্যুপ রান্না করতে যায় আর দুজনেই ঝগড়া লাগে। তখন সাক্ষ্য স্যারের মা সেখানে যায়। সই বলে অলি তুমি যেভাবে রান্না করতে চাও সেভাবেই করো। সূর্য দীপার চুলে বেনুনি করে দেয়। তরিদ্দা সেখানে হাসে, তরিদ্দা মোবাইলে দেখায় যে কিভাবে বেনুনি করতে হয়, সেটা দেখে দেখে সূর্য বেনুনি করে দীপার চুলে। সই এসে বলে সূর্য এই কাজটা তো মেয়েদের কাজ, এটা তো আমি করতে পারতাম। তখন সূর্য বলে না মাসিমা, আমি দীপার সব কিছুই করে দেব। সূর্য দীপার কপালে টিপ পরিয়ে দেয়। তখন জয়ী আর সই সাক্ষ্য স্যার মুচিয়ে মুচিয়ে হাসে। তখন সেখানে মিশকা আসে। জয়ী বলে তুমি এখানে কেন এসেছো? তুমি মিশকা, তুমি আমার মার কাছে যাবে না। সূর্য বলে হ্যাঁ তুই মিশকা। সূর্য জয়ীকে বলে তুমি কি করে জানলে ও মিশকা? তখন সই বলে বাবা ঠিকই তার মেয়েকে ধরে ফেলেছে। জয়ী এক কথাই বলতে থাকে তুমি মিশকা, তুমি আমার মার কাছে আসবে না। সূর্য গিয়ে দরজা আটকিয়ে দেয় আর মিশকাকে ধরে বলে তুই কোথায় যাবি এবার বল, তুই দীপার ক্ষতি করেছিস, তোকে ছাড়া কেউ এই কাজ করতে পারে না, তুই মিশকা। তখন মিশকা বলে মিস্টার সেনগুপ্ত আপনি ভুল করছেন, আমি মিশকা না। তখন সূর্য বলে তুই চুপ কর, তুই মিশকা, তুই আর কত মিথ্যে কথা বলবি বল, তুই পরিচয় আড়াল করছিস, সব সময় সব জায়গায় তুই কাগজপত্র দেখিয়ে বলিস তুই এখানে ছিলিস না, তুই মিথ্যে কথা বলিস। তখন জয়ীকে মিশকা বলে জয়ী আমি কি আসলেই মিশকা? তখন জয়ী ভেবে বলে না উনি মিশকা না, উনি টিস্কা। মিশকা বলে তুমি আমাকে কি করে চিনতে পারলে? তখন জয়ী বলে অলির বার্থডেতে আপনার গলার সাউন্ড শুনছিলাম, সেজন্যই আমি ভেবে বলেছি। মিশকা বলে বুঝলে